আমরা সবাই তো আসলে দুনিয়াতে আসছি একই পদ্ধতিতে। আমরা 7 ভাই বোন, আমরা সবাই হয়েছে হলো অফেলা খালার হাত দিয়ে। সবাই ওরকম আসলে অফেলা খালাদের হাত দিয়ে আমরা আসলে দুনিয়াতে তাদের সহায়তায় আসছি। এখানে আমাদের একজন সহকর্মী বলেছেন সিজার করব, নর্মাল ডেলিভারি করার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো, যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সেটা ঠিক আছে। কিন্তু এখানে আমাদের বেশ কয়েকজন মুরব্বী গাইনির স্টার আছেন, তারা অনেক নর্মাল ডেলিভারি করেছেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার শিকার হয়েছেন বলে আমরা জানি না। আমার এখানে দরদটা খুব ইম্পর্টেন্ট। আমাদের একজন ফ্যামিলি প্ল্যানিংয়ের এডি ম্যাডাম বললেন তাদের চ্যালেঞ্জের কথা। আমরা যারা অ্যান্টিনেটাল কেয়ারের সাথে সম্পৃক্ত, তারা কতটুকু দায়িত্ব পালন করি। আমরা ডে 1 থেকে একটা মা যখন কনসেপ্ট করলো, সেখান থেকে ফ্যামিলির দায়িত্ব শুরু হয়। এখন ফ্যামিলি মোটামুটি সচেতন, সবাই আসলে এই জায়গায় হেল্প করে, কমপ্লেন কম। কিন্তু তারপরের অংশ আমরা যখন সম্পৃক্ত হচ্ছি, তখন আমরা কতটা দায়িত্ব পালন করছি। আমাদের অ্যান্টিনেটাল কেয়ারের রেট দেখেন খুবই পোর। এবং আমি যদি বলি জনবল নাই, এই নেই, সে নেই, এগুলো আসলে কোনো এক্সকিউজ না। একটা গ্রামে সাধারণত একটা বড় গ্রামে, যেমন আমার গ্রামে আমি যখন কথা হচ্ছিল 11 জন মা ছিল প্রেগন্যান্ট। আমার গ্রামের মানুষ হলো 9,000। 9,000 মানুষের মধ্যে 9 জন মাকে কেন আমরা দেখতে পারবো না? এটা খুব সহজেই সম্ভব। আমরা যদি এঙ্গেজ করতে পারি সবাইকে, আমরা যদি টিভির মতো কাউকে ট্যাগ করে দিতে পারি যে আমি এই মাটার জন্য অমুক অমুক হেল্প করবো, তার অ্যান্টিনেটাল চেক আপ যাতে সঠিকভাবে হয়। আমার এখানে FWC আছে, আমার গ্রামে FWC আছে। আমরা কেন 2-1টা ফোন করি না যে আপনি সেকেন্ড ডেতে কেন আসেন না, আপনার কি কোনো প্রবলেম হলো কিনা? ফোনও করার দরকার নেই, হাঁটতে হাঁটতেই যাতে দেখে আসতে পারি। কিন্তু আমি যদি মনে করি যে না আসলে আমার আরাম, তাহলে তো আর হবে না। এই জায়গাটাতে আমার দায়বদ্ধতার, এখানে আমাদের তালুকদার সাহেব বলেছেন দায়ের বিষয়টা, এইটা আমাদের মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো সবই আমরা আসলে প্রজেক্টের কথা বলি, প্রোগ্রামের কথা বলি, ওপির কথা বলি। এখানে কমিউনিটি এঙ্গেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। এই কাজগুলো আমরা ইজিলি করতে পারি, শুধু ওইখানকার যিনি আমরা গভর্নমেন্টকে লিড দিতে হবে। এর বাইরে আসলে কোনো, এটা রাষ্ট্রের দায়। উনি এখানে যে প্রথম যে নাম্বার বলেছেন, 3 জনের মধ্যে গভর্নমেন্টের কথা বলেছেন। গভর্নমেন্ট মানে হলো, আমি যদি ফ্যামিলি প্ল্যানিং অফিসার বলি, UHFকে বলি, এবং FWCতে যিনি লিড করবেন ওই মানুষটা কিন্তু সরকার। তার দায় আছে ওই মাকে ডেলিভারির আগ পর্যন্ত সেটা নিশ্চিত করা, উনি যেখানেই নিক। বাট আমার নলেজের জন্য থাকে যে এই মাটা কোথায় যাচ্ছে না যাচ্ছে, এটা হলো ওই অংশটা। আমরা যদি অ্যান্টিনেটাল কেয়ারটা নিশ্চিত করতে পারতাম, তার ইনস্টিটিউশনাল ডেলিভারিটা নিশ্চিত করতে পারতাম। কোথায় হচ্ছে না হচ্ছে আমরা জানি না তো। এখানে আমরা যে জন্মের যে হিসাব দেয়, এই হিসাব কোত্থেকে পাইছি আমরা? আমার UHFPর কাছে, ফ্যামিলি প্ল্যানিংয়ের কাছে কয়টা হিসাব আসে? যেটা তার প্রতিষ্ঠানে হয় সেই হিসাব আসে। ক্লিনিকের হিসাব কি তার কাছে আছে? একটাও নেই। তাহলে আমি সিজারের যে 10টার হিসাব দিচ্ছি, এটা তো আমার হিসাব। 90টা যে 10টা ক্লিনিকে হচ্ছে, ওইটা তার হিসাব, তো আমার এই 10-এর সাথে যোগ হয়নি। কাজে এই তথ্যগুলোও তো আমার ঠিক নেই। সেই জায়গায়ও তো আসলে আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করি। তা আমার এই যে আমরা যে সিজার বেশি হচ্ছে, রিস্কের মধ্যে আছে, সেটা বলার আগে আমার হিসাবটাও তো ঠিক করতে হবে যে আমার প্রচুর সিজার হচ্ছে। আমরা আন্দাজ করি যে সবই সিজার, কারণ আমাদের নর্মাল ডেলিভারি তো এখন নাই, এটা তো বাস্তবতা। তো সেক্ষেত্রে আমাদের লিডটা নিতে হবে। এখানে আমি বলি, ডিজি সাহেব বলি, ডাইরেক্টর হসপিটাল বলি, এই জায়গায় আমাদের আসলে গাফিলতি আছে। আমাদের এখান থেকে সরে দাঁড়াতে হবে, তথ্যগুলো নিতে হবে। উপজেলা পর্যায়ের যে ক্লিনিকগুলো, জেলা পর্যায়ের যে ক্লিনিকগুলো, তাদের এখানে বারবারই বলেছে যে ক্লিনিকের এই থাকতে হবে, নর্মাল ডেলিভারি স্পেস থাকতে হবে, সিজারের টোটাল অ্যারেঞ্জমেন্টটা ঠিক হবে। এখানে আমাদের একজন শিশু বিশেষজ্ঞ বললেন, আমাদের যারা সিজার করে তাদের কার কাছে শিশু বিশেষজ্ঞ আছে বলেন? একটাও না, ওই আয়োজনই নাই। যিনি অ্যানেস্থেসিয়া দিচ্ছে তিনি আবার সিজার করতেছেন। আপনি কত উদাহরণ নেবেন এটা? এবং আমরা যখন উপজেলায় সিজারের কথা বলি, হেলথ কমপ্লেক্সে বলেন নাই, আবার বিকালবেলা তো হচ্ছে। কে এই সিজারগুলো করতেছে? এই জায়গাগুলো আমরা যারা চিকিৎসা প্রদানের সাথে সম্পৃক্ত, তারা হয়তো মনে করে যে আমার কাছে প্রচুর কেস আছে, হয়তো 1-2টা বাচ্চার মিস আপ হতে পারে, কিন্তু ওই ফ্যামিলির জন্য একটা বাচ্চাই তো সব শেষ।
100%। এই জিনিসগুলো আমাদের দায়, এটা রাষ্ট্রের দায়, আমরা করতে পারিনি। আমরা আসলে এই যে সেশনটা নিয়ে আমাদের বসা দরকার ছিল সেটা আমরা করতে পারিনি। এই কাজগুলো আমরা একটু বিবেচনায় নিতে হবে। একটা প্রতিষ্ঠান হয় নাই, এটা ম্যাডাম বলছেন, কোথায় আটকে আছে আমি জানি না, খুব আসেনও নাই, এটাও বাস্তবতা। কারণ যারা প্রতিষ্ঠান নিছে এমনি এমনি, এটা আসলে গভর্নমেন্টের তো সিস্টেমে কাজ আদায় করা খুবই কঠিন। যারা নক করে করে কাজ নিয়ে যেতে পারে তাদের হয়। জমি জমা লাগে, তো প্রথম একটা প্রতিষ্ঠান করতে গেলে জমি লাগে। সেই জমি প্রক্রিয়াটা আসলে কমপ্লিট করার জন্য প্রচুর সময় দেওয়া লাগে। আমরা আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা একটু আসেন, আমাদের আর কয়টা দিন সময় আছে। অন্তত একটা প্রতিষ্ঠানের এখন পূর্বাচলের যে জায়গা বরাদ্দ হবে, এখানে অনেক পার্টি, অনেক স্টেক হোল্ডার বরাদ্দ চাচ্ছেন, সেটাই আপনাদের নাম আছে বলে আমার জানা নেই। মানে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আপনাদের কেউ আসেন নাই। এই জায়গায় এত বড় একটা স্ট্রেংথ আপনাদের, এত চিকিৎসক, সেই জায়গায় আপনাদের, এবং চিকিৎসকের চেয়ে হলো বেনিফিশিয়ারি তো সবাই, সব পরিবারই তো আপনার সাথে সম্পৃক্ত। সেই জায়গাগুলো একটু একসাথে কাজ করতে হবে। আপনাদের যে যে সমস্যাগুলো আছে, আয়োজনের চেয়ে আসলে মনটার বিষয়টা খুব ইম্পর্টেন্ট। এই জায়গায় আমাদের একাত্ম হবে। আমার বাচ্চা যখন এখানে বিবেচনায় আসে, আমার নাতি যখন বিবেচনায় আসে, তখন আমি সিরিয়াসলি নিই, পরে আসলে আমি আসলে গুরুত্ব দিই না। বাট এটা সবারই, এখানে মা এবং শিশু দুইটা অংশই। আরেকটা জিনিস একটু বলি, আমাদের অনেক বাচ্চা ডেলিভারি পিরিয়ডে অনেক চ্যালেঞ্জ হয়, চোখের সমস্যা থাকে, নানা সমস্যা। এই কম্বিনেশনটা আমাদের দরকার, যে নর্মালি ডেলিভারি পিরিয়ডে কোন কোন চিকিৎসকের এঙ্গেজমেন্টটা দরকার, এটা অনেক বড় প্রতিষ্ঠানে আমরা আসলে দেখি না। সেই অ্যারেঞ্জমেন্টটা আমাদের ডাইরেক্টর হসপিটাল এখানে রয়েছে। শিশির মোড়লের একটা প্রশ্ন ছিল যে নর্মাল ডেলিভারি রুম থাকার ক্ষেত্রে, এটা অবশ্যই ওনার যে, আমরা কালকেও হাসপাতালের লাইসেন্স প্রদান সংক্রান্ত একটা কমিটির মিটিং করেছিলাম। আপনারা অনেকেই হাসপাতালের সাথে জড়িত আছেন। আমাদের বিভিন্ন জটিলতার কারণে, পরিবেশ, তারপরে ফায়ার ব্রিগেড, আরও অনেক প্রতিষ্ঠানের কারণে আমরা অধিকাংশ হাসপাতালকে লাইসেন্সের আওতায় আনতে পারিনি। তো যে প্রতিষ্ঠানের লাইসেন্সই নেই, তার কীভাবে এটা আপনার জিজ্ঞেস করবেন যে এটা লাগবে না সেটা লাগবে। সেই জায়গায় আমরা একটু বসছিলাম যে কীভাবে সহজীকরণের মাধ্যমে, এমন শর্ত দিলাম যে শর্ত আসলে ক্লিনিক মানতে পারলেন না, তাহলে তো আমি আসলে শর্ত দিয়ে লাভ নেই। এই জন্য আমরা কালকে বসেছিলাম যে কিভাবে, এবং সবই হাসপাতালের ক্রাইটেরিয়া, একটা ক্লিনিকের ক্ষেত্রে কেমন হবে, তারপরে একটা ফিজিওথেরাপি প্রতিষ্ঠানের ক্ষেত্রে কী হবে, প্যাথোলজির কী হবে, সবই একই ফর্মুলাই আমরা দিয়ে রাখছি। প্রায় 100-র উপরে শর্ত আমরা কালকে বসেছিলাম। তো ওই জায়গায় আমি ডাক্তার হসপিটালকে অনুরোধ করব, আজকের যে বিষয়টা আসলো, সিজারিয়ানের আগে নর্মাল ডেলিভারির যে অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্টটা করতে হবে। আরেকটা জিনিস হলো, আমাদের মাদের যে কষ্টের সময়টা, সেটা হলো প্রি ডেলিভারির যে পিরিয়ডটা, অনেক সময় নর্মাল ডেলিভারি করতে অনেক সময় ওয়েট করতে হয়, সেই জায়গাগুলো বেশিরভাগই কষ্টের। আমরা অনেক রুমই এসি করি, কিন্তু ওই মায়ের ওই জায়গাটা এসি করি না। ওর চেয়ে কষ্টের সময় তো আর মায়ের জন্য নাই। সেই প্রিপারেশনটা আমাদের বেশিরভাগ হাসপাতালে নেই। এই জায়গাগুলো তো আমাদের একটু বিবেচনায় নিতে হবে, কি করে প্রি ডেলিভারি, ডিউরিং ডেলিভারি, পোস্ট ডেলিভারি, এই জায়গাগুলো কতটা কমফোর্টেবল করা যায়। আমরা বরাদ্দ প্রদানের ক্ষেত্রে, হাসপাতাল নির্মাণের ক্ষেত্রে, মেরামতের ক্ষেত্রে একটু প্রায়োরিটি, সবই প্রায়োরিটি, বাট এই জায়গাগুলো আমাদের স্পেশালি বিবেচনায় আনতে হবে।